হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায়। জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 9.3 অর্থাৎ দ্বিঘাত করণী নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে কোষে দেখি 9.1 এবং 9.2 আলোচনা করা হয়েছে। এবার আমরা কোষে দেখি 9.3 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে। স্টুডেন্টস, কোষে থেকে 9.3 অর্থাৎ দ্বিঘাত করণীর অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। আর একটু ভালো করে তো তোমরা যদি দেখো অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন বলা আছে একের এ নম্বর m+1/m = √3 হলে 1 নম্বর বলা আছে m² + 1/m² এবং 2 নম্বর m³ + 1/m³ এদের সরলতম মান নির্ণয় করি। এখানে m+1/m এর মান দেওয়া আছে √3। এবার এই মান দিয়ে আমাকে এখানে দুটো সংখ্যার মান বের করতে বলছে, দুটো সমস্যার মান বের করতে বলছে। একটা হচ্ছে m² + 1/m², 2 নম্বর হচ্ছে m³ + 1/m³। তো দেখো আমরা কীভাবে অঙ্কগুলো করি। m+1/m এর মান দেওয়া আছে √3। তো 1 নম্বর এখানে m² + 1/m² এবং m³ + 1/m³ এর মান বের করবো। তাহলে আমরা 1 নম্বর দিয়ে লিখবো। 1 নম্বর m² + 1/m² এর মান বের করবো। তো একটু ভালো করে লক্ষ্য করো, আমরা a² + b² এর সূত্র জানি। a² + b² = a + b² - 2ab। এই সূত্রটা আমরা সবাই জানি যে a² + b² = a + b² - 2ab। তো তোমাদের যারা সূত্র মনে তারা অবশ্যই সূত্র মুখস্থ করে নেবে। তো a² + b² = a + b² - 2ab। এবার এখানে এই সূত্রটা প্রয়োগ হবে। এটাকে যদি m-টাকে যদি আমরা a ধরি আর এখানে 1/m-টাকে আমরা যদি b ধরি, তো এখানে কী হচ্ছে a² + b²। তো a² + b² সূত্র হচ্ছে a + b²। তাহলে a হচ্ছে m প্লাস b হচ্ছে 1/m² - 2a। a হচ্ছে m আর b হচ্ছে 1/m। তো এখান থেকে আমরা m কেটে দেবো। m + 1/m এর মান এখানে √3 প্রশ্নে দেওয়াই আছে। তো m + 1/m এর মান √3 বসাবো, √3 তার স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে 2। তাহলে আমরা পেলাম এখানে √3² মানে √3 কে √3 দিয়ে গুণ। তাহলে √3 কে √3 দিয়ে গুণ করে হবে 3 মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে 3 - 2 আছে 1। তাহলে m² + 1/m² মান পেলাম আমরা 1। এটা একটা অ্যান্সার পেলাম। এবার 2 নম্বরে বলা আছে, 2 নম্বর সমস্যা দেওয়া আছে এখানে m³। এখানে আরেকটা কথা পাশে লিখে নেবে, মানটা লিখে নেবে যে m + 1/m = √3। এবার আছে 2 নম্বর বলেছে m³ + 1/m³ এর মান বের করতে বলেছে। তো দেখো এখানে আমাকে a³ + b³ এর সূত্র লাগবে। তাহলে a³ + b³ এর সূত্র আমরা জানি। a³ + b³ = a + b³ - 3ab * a + b। তাহলে a³ + b³ সূত্র a³ + b³ = a + b³ - 3ab * a + b। এবার এখানে এই সূত্রটা পড়বে a³ + b³। তাহলে হচ্ছে a, m-টা হচ্ছে এখানে a, b হচ্ছে 1/m। তাহলে a + b³ - 3ab a b * a + b। তাহলে এখানে আমরা মান বসাবো। এখানে m কেটে দিব। তাহলে আমরা পাবো এখানে m + 1/m এর মান হচ্ছে √3³ - 3 এখানে 1 m + 1/m এর মান হচ্ছে √3। পাশে আমরা মানটা লিখে নেব, যেহেতু m + 1/m = √3। √3³ হচ্ছে √3³ √3 হচ্ছে √3। আমাকে 2 বার √3 গুণ করলে আমরা কত পাই? 3 পাই। এবং আরেকবার √3 থাকে, তো 3 কত হয়ে যাবে? 3। তাহলে এই √3³ হচ্ছে 3 মাইনাস এখানে 3 × 3, এখানেও পাচ্ছে 3√3।
তাহলে 3√3 মাইনাস 3√3 হচ্ছে 0, তাহলে এটা অ্যান্সার। তো 1 নম্বর প্রশ্নটা হয়ে গেল। আমরা প্রথমে 1 নম্বর আছে m স্কোয়ার প্লাস 1/m² মান পেলাম হচ্ছে 1, আর 2 নম্বর আছে m³ প্লাস 1/m³ এর মান পেলাম আমরা 0। তো 1 নম্বর প্রশ্ন হয়ে গেলে এবার আমরা 1-এর বি নাম্বারে যাব। 1-এর এ নাম্বার হয়ে গেলে 1-এর বি নাম্বার প্রশ্ন। এখানে দেখাই যে √5 প্লাস √3/√5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3/√5 প্লাস √3 ইকুয়াল 2√15। এখানে 2√15 প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এটিকে লিখে নিই আগে। √5 প্লাস √3/√5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3/√5 প্লাস √3। প্রথমে আমরা কী করবো, এখানে লসাগু করবো। √5 মাইনাস √3, এখানে আছে √5 প্লাস √3, লসাগু করলে কত হবে? লসাগু করলে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3 হবে। তো এটা হচ্ছে লসাগু। এখন দেখো √5 মাইনাস √3 দিয়ে মানে এটাকে যদি ভাগ করি, দেখেন √5 মাইনাস √3, এখানে √5 মাইনাস √3 এটা সেম আছে, মিলে গেছে, একই আছে। তাহলে এখানে থাকলো কি √5 প্লাস √3। এবার √5 প্লাস √3কে √5 প্লাস √3 দিয়ে গুণ হবে। তো √5 প্লাস √3 যেহেতু দুইবার আছে তাহলে এটাকে হোল স্কোয়ার করে দিব, মাইনাস এখানে √5 প্লাস √3 প্লাস √3 সেম আছে। তাহলে এবার √5 মাইনাস √3কে √5 মাইনাস √3 দিয়ে গুণ করবো, √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার। তো স্টুডেন্ট এখানে একটা সূত্র আমাদের লাগবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্রটা আমরা কি, এটা সূত্রটা আমরা জানি 4ab। 4ab একটা সূত্র রয়েছে। তাহলে a প্লাস বি 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ab সূত্র। এখানে আমার এই সূত্র, এটাকে যদি আমরা √5টাকে যদি a ধরি আর √3টাকে আবার যদি b ধরি, তাহলে এখানে হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে থাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে 4ab। এখানে এই সূত্র অনুযায়ী যদি আমরা করি, 4 a হচ্ছে এখানে √5, b হচ্ছে কত এখানে √3। এবার নিচে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী a মাইনাস বি ইন্টু a প্লাস বি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস হচ্ছে কত এখানে বি স্কোয়ার। তাহলে পাশে আমরা এখানে ব্র্যাকেট লিখে রাখবো, সূত্রানুযায়ী তোমার সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নেবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 4 √3 × 4 = 15, তাহলে 4 √ হচ্ছে 15 বাই এখানে √5কে √5 স্কোয়ার মানে √5কে √5 দিয়ে গুণ, আর √5কে √5 দিয়ে গুণ করলে কত হবে 5 মাইনাস, আর √3কে √3 দিয়ে গুণ করলে হবে কত শুধু 3। তো এখান থেকে পাচ্ছি আমরা 4 √15 বাই 5 থেকে 3 বিয়োগ করে পাবো 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণ হয় 4। তাহলে এখান থেকে পেলাম 2 √15। তো এখানে দেখো 2 √15 প্রমাণ করতে বলেছে, তো 2 √15 মানটা চলে এসেছে। তো এটাই প্রমাণিত। স্টুডেন্ট 1-এর বি নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 2-এর প্রশ্নগুলোতে যাব। দেখো 2-এর এ নাম্বারে বলা আছে √2 × 2 প্লাস √3 বাই √3 × √3 প্লাস 1 মাইনাস √2 × 2 মাইনাস √3 বাই √3 × √3 মাইনাস 1। তো প্রথমে আমরা এটাকে কি করব, দেখো দুটো ক্ষেত্রে কেন √2 বাই √3, এখানেও √2 বাই √3 আছে, তো এটাকে আমরা কমন নিয়ে নেব। সবার প্রথমে আমরা কী করবো, এটাকে কমন নিয়ে নেব। তো √2 বাই √3 এটাকে আমরা কমন নেব। তো এবার এখানে কমন নিয়ে কী থাকবে, 2 প্লাস √3 বাই √3 প্লাস 1 মাইনাস, আর এখান থেকে আমরা পাবো 2 মাইনাস √3 বাই √3 মাইনাস 1, √3 মাইনাস 1। এবার আমরা কী করবো, এটাকে লসাগু করবো। √3 প্লাস 1, এখানে লসাগু যদি আমরা নিচে যদি হরগুলো যদি লসাগু করি, তাহলে √3 প্লাস 1 ইন্টু কত আসবে, √3 মাইনাস 1। লসাগু হচ্ছে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। তো √3 প্লাস 1, এখানে √3 প্লাস 1 সেম আছে, √3 মাইনাস 1 দিয়ে √2 প্লাস √3কে গুণ হবে। তাহলে 2 প্লাস √3কে গুণ হবে √3 মাইনাস 1 দিয়ে, তাহলে √3 মাইনাস 1
ইন্টু 2 প্লাস হচ্ছে কত √3 মাইনাস, এবার এখানে √3 - 1, এখানে √3 - 1 আছে, তো এবার √3 + 1 দিয়ে গুণ হবে 2 - √3 কে, তো √3 + 1 দিয়ে গুণ হবে হচ্ছে 2 - √3 কে, তো √2/√3 ইন্টু, তো √3 - 1 কে যদি আমরা 2 + √3 দিয়ে গুণ করি, তো গুণ করি, √3 দিয়ে প্রথমে আমরা দুটোকেই গুণ করব, তো √3 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2√3, আবার √3 কে এবার √3 দিয়ে প্লাস √3 কে গুণ, তো প্লাস প্লাসে প্লাসই হয় প্লাস, √3 গুণ করে কত হবে শুধু 3, এবার -1 থাকলো, -1 দিয়ে আবার 2 + √3 কে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, -2 আবার প্লাস মাইনাসে মাইনাস, √3 কে 1 দ্বারা গুণ করে আসলে কত হবে √3 মাইনাস, তো যেহেতু এখানে মাঝখানে মাইনাস রয়েছে, তো এখানে আমরা ব্র্যাকেটে রাখবো গুণটা, এবার এখানে √3 + 1 কে 2 - √3 দিয়ে গুণ করবো, তো √3 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 2√3, আর √3 কে -√3 দিয়ে গুণ করলে মাইনাস, √3 গুণ করে হবে শুধু 3, এবার এখানে +2, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, √3 কি হচ্ছে কত √3, প্রথমে √3 দিয়ে আবার 2 - √3 কে গুণ করলাম 2√3, আর √3 গুণ করা হচ্ছে 3, এবার প্লাস 2 অক্ষে 2, আবার 1 কে √3 দিয়ে গুণ করা হচ্ছে -√3, আর নিচে দেখো এখানে √3 + 1 ইন্টু √3 - 1, তাহলে এটাকে আমরা কী করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার, তো √2/√3, এবার এখান থেকে পাচ্ছি আমরা 2√3 + 3 - 2 - √3, এবার আমরা ব্র্যাকেটটাকে তুলে দিব, তাহলে -2√3 মাইনাস মাইনাসে প্লাস 3, আবার প্লাস মাইনাসে -2, আবার মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে কত √3, নিচে √3 স্কোয়ার মানে √3 কে √3 দিয়ে গুণ করে হবে 3, -1 স্কোয়ার মানে হচ্ছে কত 1, এবার এটাকে কাটাকাটি করবো, 2 + 2√3, এখানে -2√3 আছে, আমরা এটাকে কেটে দেব, -√3 এখানে +√3 আছে, আমরা এটাকেও কেটে দেব, এখানে -2 এখানে আছে -2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করে কত পাবো 1, এখানে 3 থেকে 2 বিয়োগ করে আছে 1, তাহলে 1 1 হচ্ছে 2, তাহলে আমরা এখান থেকে পেলাম √2/√3, তাহলে উপরে পেলাম হচ্ছে কত আমার 2/3 থেকে 1 বিয়োগ করে পাবো এখানে 2, তো 2 অক্ষে 2, তাহলে √2/√3 কে যদি আমরা 1 দিয়ে গুণ করে কত হয়ে যাবে √2/√3 হয়ে যাবে। এবার আমরা হর থেকে করণীটা নিরসন করবো, হর থেকে করণী নিরসন করতে গেলে কী করতে হবে, এখানে নিচে করণীর সংখ্যা কত আছে, হরে আছে √3 আছে করণীর সংখ্যা, এটাকে হর থেকে আমরা করণীটা নিরসন করলে √3 কে √3 দিয়ে গুণ করবে, কারণ √3 কে √3 দিয়ে গুণ করলে কত হবে শুধু 3 হবে, এবার উপরে লবকেও √3 দিয়ে গুণ করতে হবে, নিচে হরকেও √3 দিয়ে গুণ করতে হবে, তো √2 ইন্টু আছে কত √3, এবার নিচে √3 কে √3 দিয়ে গুণ করলে কত হবে √3 ইন্টু √3, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3 2 × 6, তাহলে উপরে আছে √6, আর নিচে √3 গুণ করে কত হবে শুধু 3, তাহলে আমরা এটাই অ্যান্সার পেলাম, √6 হচ্ছে কত 3। 2 এর A নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার আমরা 2 এর B নম্বর প্রশ্নে যাব। 2 এর B নম্বর প্রশ্নে বলা আছে 3√7/√5 + √2 মাইনাস 5√5/√2 + √7 প্লাস 2√2/√7 প্লাস √5, তো এটাকে আমরা কীভাবে করবো, এটা একদম সহজ অঙ্ক, একটু ভালো করে দেখো। 3√7 প্রথমে আমরা হরগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে নিব, এখানে সাজানো আছে, প্রথমে বড় আছে অধক্রমানুসারে মানে বড় থেকে ছোট আকারে সাজাবো, এখানে √5 + √2 এখানে বড় থেকে ছোট সাজানোই আছে, √5 + √2 মাইনাস 5√5 এখানে দেখো √2 এখানে ছোটো, প্রথমে ছোটোটা আছে তারপর বড়োটা, আমার √7কে আগে লিখবো, প্লাস তারপর এখানে √2 প্লাস এটা এখানে সাজানোই রয়েছে, তাহলে যা আছে তাই লিখে রাখবো, √7 প্লাস আছে কত √5, তো প্রথমে আমরা কী করবো, এখানে
3√7 বাই √5 প্লাস √2, এটার অপোজিট সাইন আসছে √5 মাইনাস √2, এই অপোজিট সাইন দিয়ে উপরেও গুণ হবে নিচেও গুণ হবে। তাহলে উপরে হরকে যা দিয়ে গুণ হবে লবকেও একই সংখ্যা দিয়ে গুণ হবে। √5 প্লাস হরকে √5 প্লাস √2, তার অপোজিট সাইড √5 মাইনাস √2 এবং উপরে হবে √5 মাইনাস √2, অর্থাৎ এই হরের অপোজিট সাইন দিয়ে লব এবং হর উভয়কেই গুণ করতে হবে। তো √5 প্লাস √2 এর অপোজিট √5 মাইনাস √2, এখানে √5 মাইনাস √2 মাইনাস, ঠিক একইভাবে আমরা পরের দুটোও করব। 5√5 বাই √7 প্লাস √2, তো এটা বিপরীত হচ্ছে √7 মাইনাস √2, এখানে প্লাস আছে তাহলে এখানে কী আছে মাইনাস, তাহলে এখানে এটা দিয়ে আবার উপরেরটাকে গুণ করতে হবে √7 মাইনাস √2 প্লাস একইভাবে এটাকেও করব 2√2 বাই √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5, বলতো √7 মাইনাস আছে কত √5, তাহলে এখান থেকে 3√7 ইন্টু √5 মাইনাস √2, নিচে আছে কি এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, √5 প্লাস √2 √5 মাইনাস √2, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস আছে বি স্কোয়ার, তাহলে √5 স্কোয়ার মাইনাস আছে √2 তার স্কোয়ার মাইনাস, তাহলে এখান থেকে আমরা একইভাবে 5√5 √7 মাইনাস √2 বাই নিচে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √7 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার প্লাস 2√2 ইন্টু √7 মাইনাস √5 বাই থেকে √7 তার স্কোয়ার মাইনাস আছে √5 তার স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এবার দেখো 3√7 বাই √5 মাইনাস √2, একটু লক্ষ্য করো √5 এর স্কোয়ার মানে √5কে √5 দিয়ে গুণ করলে শুধু 5 হবে, আর এখানে √2কে √2 দিয়ে গুণ করলে কত হবে শুধু 2, তার মানে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 করলে কত হয়ে যাবে এখানে 3 মাইনাস 5√5 √7 মাইনাস √2 বা এখানে দেখো 7 থেকে 2 বিয়োগ করে তাহলে কত হবে, √7কে √7 দিয়ে গুণলে শুধু 7, আর √2কে √2 দিয়ে গুণলে শুধু 2, তাহলে 7 থেকে 2 বিয়োগ করে পাবো আমরা কত 5 প্লাস 2√2 √7 মাইনাস √5 বাই এখানে √7 স্কোয়ার, এখানে √5 স্কোয়ার, তারপরে 7 থেকে 5 বিয়োগ করলে পাবো কত আমরা এখানে 2, তো এখানে 3 3 কেটে দেবো, এখানে 5 5 কেটে দেবো, এখানে 2 2 কেটে দেবো, তো এখান থেকে কী কী থাকলো √7 ইন্টু √5 মাইনাস √2, তাহলে এই দুটোকে গুণ করে দেবো √7 দিয়ে, 5 7 35, তাহলে √35 মাইনাস 7 2 14, অর্থাৎ মাইনাস √14 মাইনাস 5 7 35, অর্থাৎ √35, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5 2 10, অর্থাৎ মাইনাস √10 প্লাস, তাহলে এখানে হচ্ছে 7 2 14 √14, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 5 2 আছে 10, অর্থাৎ √10, তাহলে এখানে কাটাকাটি করব প্লাস √35, এখানে মাইনাস √35, এটাকে আমরা কেটে দেবো, মাইনাস √14 প্লাস √14 এটাকেও আমরা কেটে দেবো, প্লাস √10, এখানে মাইনাস √10, তাহলে এটাকেও আমরা কী করবো সবগুলোই কেটে গেল, তাহলে এখানে আমার অ্যান্সার পেলাম হচ্ছে কত 0, তাহলে এটা অ্যান্সার। তো স্টুডেন্টস আজকে এ পর্যন্তই, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে।